আজকে ডিসকাশন করব একটি বহুল চর্চিত বিষয় নিয়ে। টপিকটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আমরা কি বুঝি প্রথমে সেটা একটুখানি ডিসকাস করে নিই, কেননা আজকালকার দিনে ইউটিউবে এটা নিয়ে ভীষণই হাইপ চলছে এবং আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত অ্যাজ ফাইন্যান্স প্রফেশনাল বা ফাইন্যান্স টিউটার। তো প্রথমে আমরা যেটা মাথায় রাখবো যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আমরা বোঝাতে চাইছি, অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে ইউটিউবে সেটা নয় যে কোনো কাজ করবো না, সারাদিন শুয়ে থাকবো, এটা নয়। আমাদের কাছে একটা চয়েস থাকবে যে আমরা কোন কাজটা করতে চাই বা কোন কাজটা করতে চাই না। মানে আপনার ধরুন আজকে ফর এক্সাম্পল আপনি একটা অফিসে জব করছেন, তো আপনাকে আজকে অফিস যেতে হবে। এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, অল্প বৃষ্টির কথা বলছি না, প্রচণ্ড, মানে জল জমে গেছে প্রচণ্ড। আপনার ইচ্ছে করছে যেতে না, কিন্তু আপনাকে ফায়ার করে দেওয়ার একটা ভয় দেখিয়ে জোর করে অফিস নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আপার ম্যানেজমেন্ট থেকে, যেটা অনেক জায়গায় চলে, ভুল কিছু না। হয়তো কোনো ক্ষেত্রে কোনো কর্পোরেটের যদি আমি কোনো সিনিয়র পজিশনে থাকতাম, আমাকেও তার উপর থেকে চাপ দিত যে তোমার টিম মেম্বার কেন এত ফ্রিকুয়েন্ট ছুটি নিচ্ছে, তাকে তুমি ইনফর্ম করো সে যেন আজকে অফিসে আসে এবং এটা তোমার রেসপন্সিবিলিটি। তো কেন আনছে সেটার জন্য আমি ম্যানেজমেন্টকে এখন জ্ঞান দিতে বসবো না, সেটা তার রোল, সে সেটা করছে। কিন্তু আপনার দিক থেকে আপনার মাথায় একটা প্রেশার থাকছে যে আমি আজকে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অফিস যাচ্ছি। অটোমেটিক আপনার কাজটার প্রতি যে ভালোবাসা আপনার ছিল সেটা একটু ডিপ করছে। আপনার মনে হচ্ছে যে যদি আমার কাছে প্রচুর পয়সা থাকতো, আমাকে হয়তো আজকে গিয়ে অফিসে বসে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে কাজ করতে যেতে হতো না। এই কারণে আপনার মনে একটা সাময়িক ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, যাই হোক কিছু একটা তৈরি হচ্ছে। ডিপ্রেশনটা একদিনে তৈরি হয় না, যাই হোক অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এবং তার জন্য আপনি সো কল যাদের কাছে পয়সা আছে, যারা সেই ফ্রিডমটা বেছে নিতে পারছে, তাদের মতন আপনি হওয়ার চেষ্টা করছেন। আপনি ইউটিউবে গিয়ে সেরকম লোকদের ভিডিওস দেখছেন এবং সেটাতে ইনফ্লুয়েন্স হয়ে এদিক ওদিক বিভিন্ন কাজকর্ম করছেন। এটা আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ডেফিনেশন মনে করি না। আমি মনে করি মানে এই ভিডিও দেখাটার কথা বলছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মনে করি না। আমি বলতে চাইছি যে আপনার কাছে হ্যাঁ অবশ্যই চয়েস থাকাটা দরকার, কিন্তু যারা এটা বলেন যে আমার কাছে চয়েস যদি থাকতো আমি কোনো কাজ না করে শুধুমাত্র শুয়ে বসে কাটাতাম, সেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কতখানি, সেটা আমার মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো অবশ্যই, কিন্তু সেটা কতখানি মানুষকে আরও হ্যাপি রাখে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা সবার লাইফে একটা ঠিকঠাক পারপাস থাকা উচিত, এটা বলে আমার মনে হয়। মানে আমার যেটুকুন আমি দেখেছি লাইফে, যে আপনি যদি কোনো কাজ না থাকে, আপনার যদি প্রচুর পয়সাও থাকে, আপনি কিছুদিন পরে মোটামুটি একটু বোর হয়ে যাবেন, বা আপনার যদি ব্রেনের সে ফুডটা না পায়, যেরকম আপনি বডির খাবার দরকার হয়, ব্রেন যদি ভাবনা চিন্তা করার ফুড বা লজিক না পায়, মানে কোনো লজিক্যাল জিনিসপত্র নিয়ে ঘাটার অ্যানালিটিক্যাল স্কিলস আপনার নষ্ট হয়ে যাবে, তখন আপনার যে ডোপামিন সিক্রিশনের যে ব্যাপারটা, যে আপনি একটু ফিল গুড হরমোন সেটা আপনার কিন্তু অত বেশি মানে আপনাকে এনজয়মেন্ট দিতে পারবে বলে আমার মনে হয় না। জানি না, সবার ধারণা আলাদা থাকে। তো আমি যেটা মনে করি যে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অবশ্যই দরকার, কিন্তু সেটা আমাদের এরকম কষ্ট যেন না হয় যে সেটা আমাদের লেজি বানিয়ে দিচ্ছে। মানে আমরা এই কারণে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়তো চাইবো না যাতে আমার কাজ না করে আমি সারাদিন শুয়ে থাকতে পারি। রেদার আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জন্য চাইবো যে আমরা আমাদের টাইম, রিসোর্স এবং আমাদের যেটুকু শরীরের মানে জোর আছে বা আমাদের মাথায় বুদ্ধি বা নলেজ বা ইন্টেলিজেন্স আছে, সেটা আমরা সোসাইটিকে আপলিফ্ট করার জন্য বা একটুখানি মানুষের উপকার করার জন্য বা কাউকে হেল্প করার জন্য, কাউকে গাইড করার জন্য সেই টাইমটা ইউটিলাইজ করতে পারি। এবার কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা কি পসিবল, এবং ট্রেডিংয়ে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যে এসছেন সেটা কতখানি লজিক্যাল, এবং তার জন্য আপনাকে কী কী করতে হবে সেটার একটা জিস্ট আমি ছোট করে 1-1.5 মিনিটের মধ্যে বলার চেষ্টা করছি। আমি এটা নিয়ে একটা ক্যালকুলেশন করে একটা বড় ভিডিও রেডি করছি, প্রসেসে আছে। সেটা মানে ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে মানে বলবো চেক করে নিতে। আমি অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আপনি ফেসবুক থেকে দেখলে বা ইনস্টাগ্রাম থেকে দেখলে বা ইউটিউব থেকে দেখলে আপনি ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এর পরেই বা কিছুদিনের মধ্যে আমি ভিডিওটা পোস্ট করবো, যেখানে আমি প্রপার ক্যালকুলেশন দিয়ে দেখিয়েছি। তো আপনাদের যেটা ধারণা যে আপনি ট্রেডিং থেকে ফুল ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন কি না, তো ক্যালকুলেট করে দেখুন যে আপনার যে ড্রিমস সেটার জন্য আপনার কত ক্যাপিটাল লাগবে। দেখুন, ক্যাপিটাল রিকোয়ারমেন্টের তো কোনো শেষ নেই। আপনি বলবেন ইমার্জেন্সি ক্যাপিটাল লাগবে শরীর খারাপের জন্য, ফ্যামিলি চালানোর জন্য, তারপরে শরীর খারাপ ছাড়াও যদি অন্য কোনো প্রবলেম বাড়িতে চলে আসে, ঠিক আছে, সেগুলোর জন্য। শুধু আপনার না, আপনার ফ্যামিলি মেম্বার্স, বাবা মা হতে পারে, দাদু দিদা হতে পারে, ছেলে মেয়ে থাকলে তারা হতে পারে, ওয়াইফ, যাই হোক, কোনো মহিলা দেখলে তাদের হাজব্যান্ড হতে পারে,
তো সেগুলো জমাতে জমাতে একটা অ্যামাউন্ট লাগবে। তো আমি বিশাল কিছু ইমার্জেন্সির কথা মাথায় রেখে চলছি না, কেননা ইমার্জেন্সি ফান্ড যদি বলেন, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার চেনাশোনার মধ্যে এরকম আছেন যারা মানে তার চেনাশোনা মানুষরা মানে কোমা স্টেজে কিছু মানুষ গেছেন এবং হসপিটালের বিল এসছে মোর দ্যান 50 lakhs, ঠিক আছে, বেশ অনেক দিন, অনেক মাস রাজার হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। তো আপনি ইমার্জেন্সি ফান্ড বলতে যেটা বলা হয় যে আপনি কত অবধি প্ল্যান করবেন, তো আমি একটা বেসিক স্ট্রাকচার দিয়ে বলছি যে আপনি 10 lakhs অ্যারাউন্ড একটি ইমার্জেন্সি কর্পাস রাখলেন। রাখার পরে এর কথা বলছি, এটা আমি 10 lakhsটা ভ্যারি করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে। আপনার এরপরের যে ক্যালকুলেশনটা, কেননা যেটা মেন সেটা হলো আপনাকে বুঝতে হবে যে আপনার এই ইমার্জেন্সি ফান্ড ছাড়াও আপনার গোলসটা কি। বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন গোল থাকে, কারোর ইন্ডিয়ার বিভিন্ন ছোটোখাটো অফবিট জায়গায় ট্যুর করার প্ল্যান থাকে, কারণ আবার একটু স্বপ্নটা বড় থাকে, তারা আবার ওয়ার্ল্ড ট্যুরে বেরোতে চান, তাদের অবশ্যই ক্যাপিটাল বড় রাখবে। ওয়ার্ল্ড ট্যুর মানে প্রত্যেকটা কান্ট্রি না হলেও মেজর কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ, আমেরিকান কান্ট্রিজ, সেগুলো থাকে। কিছু মানুষের থাকে কিছু গ্যাজেটের কালেকশন বানানো, কিছু মানুষের হয়তো কোনো ধরেন কোনো বিজনেস ওপেন করার হতে পারে, সেটা দিয়ে সোসাইটিকে কিছু দেওয়ার, মানে তার নলেজ দেওয়ার চেষ্টা করছেন, ধরেন কোনো জিম ওপেন করা, কোনো যোগা সেন্টার ওপেন করা, এরকম কিছু প্ল্যান থাকতে পারে। তো আপনার সেই গোলটার জন্য, যেটা থেকে আপনি সোসাইটিকে কন্ট্রিবিউট করবেন, তার জন্য কতখানি ক্যাপিটাল আপনার দরকার সেটা আপনি প্রথমে নোট ডাউন করে নিন। হতে পারে সেটা একটা হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট আপনি ধরে চললেন, 5-10 লাখ থেকে শুরু করে, সেটা মানে ওপর সাইডে যত খুশি হতে পারে, 50 লাখ 60 লাখ তার উপরে হতে পারে। তো এটা আপনার ড্রিমটার জন্য, যেটার জন্য আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাইছেন, রাদার মানে যেটার জন্য আপনি অ্যাভেলেবেল থাকতে চাইছেন। এরপরও আপনার কিছু মান্থলি এক্সপেন্স আছে, এছাড়া আপনার ফ্যামিলির কিছু মান্থলি এক্সপেন্স, মানে আমি বলতে চাইছি বাজার হাট, খাওয়া দাওয়া, এগুলো। এছাড়া আপনার ফ্যামিলির কিছু ড্রিমস আছে, কারণ আপনার একার ড্রিমস দিয়ে তো সব কিছু হয় না, ফ্যামিলির কিছু ড্রিমস আছে। ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন না, কিন্তু আপনার ফ্যামিলি বলছে একটা গাড়ি কেনা হোক, যে আমরা ঘুরতে যাবো একসাথে, তো সেটা আপনাকে অ্যাড করতে হবে। এই প্রত্যেকটা অ্যাড অন করে একটা অ্যামাউন্ট আপনি দেখবেন দাঁড়াবেন। সেই অ্যামাউন্টটা যদি আপনার মাথায় থাকে, এবার আপনাকে বুঝতে হবে যে আপনার আজকের ক্যাপিটাল কত আছে, আপনার ইনকাম সোর্স কী কী, আপনার সেভিংস কত আছে, এবার আপনি কত পার্সেন্টে সেটাকে গ্রো করতে পারেন। এইগুলোকে ডিরাইভ করে আপনাকে বুঝতে হবে যে আমি কত বছরে সেই গোলটাতে লজিক্যালি পৌঁছতে পারি। তো এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাচ্ছি, প্রসেসে আছে, কিছুটা বানানো হয়েছে, বাকিটা বানানোর পরে আমি আপলোড করবো এই চ্যানেলে, এবং আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যানেলটা ফলো করে রাখুন। এবং এই যে মুখে কথাটা আমি বললাম, এটা কি ম্যাথমেটিক্যালভাবে আমরা লজিক্যালভাবে অ্যাপ্রোচটা দেখবো যে কত ইয়ার্সে আপনি মোটামুটি কত ক্যাপিটালের লজিক্যাল টার্গেট রাখলে শুধুমাত্র ট্রেডিং করে সেখানে পৌঁছতে পারেন। মানে হতে পারে সেটা এখন ট্রেডিং করে পৌঁছলেন, বা হতে পারে আপনি একটা সার্টেন কর্পাস 10-15-20 লাখ জমিয়ে ট্রেডিং থেকে সেই ইনকামটা জেনারেট করে বাকি সময়ের যে গোলটা সেটাতে পৌঁছতে পারবেন কিনা। তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। তো এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে, এবং আমাদের এই ফরম্যাটে, মানে এই লজিকে বা এই টপিকে, এই লজিক বলছি, এই টপিকে যে লং ভিডিওটা আসছে সেটা অবশ্যই ফলো করবেন, কেননা সেখানে আমি লজিক্যাল অ্যাপ্রোচে আপনাদের জিনিসটা পুরোটা বোঝাবো, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে যে মিথটা আছে বা ইউটিউবে যে জিনিসগুলো বলা হচ্ছে সেটা লজিক্যাল কিনা, বা সেটা অ্যাকচুয়ালি কত ইয়ার লাগতে পারে, সেটার ম্যাথমেটিক্যাল ডিরাইভ কীভাবে আমরা করব সেটা আপনাদের একটা ফরম্যাট আমি দেখিয়ে দেবো, যেটা করে আপনারা নিজেরাও সেই ফরম্যাটের হেল্প নিয়ে আপনারা নিজেদের গোলসের জন্য কীভাবে রেডি হওয়া যায় সেটার একটা মেথোডোলজি রেডি করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আগামী দিনে। থ্যাংক ইউ।